কপাল পোড়া মানুষ যে জান সত কথা করে না শ্রবণরি যত দিন তার হয় না মারণ নিজেকে জানে ভালো গরহমত মেল এতে মহলে মহাবিনার কলে গরহমত মেল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে বলছিলাম কোরআন নিয়ে বাবা। আল্লাহর কোরআন পড়লেও নাকি ধরলেও নাকি আল্লাহর কোরআন ছুলেও নাকি জোরে বল সুবহানাল্লাহ। এর জন্য কোরআন পড়বো, কোরআন আপনার অপরকে পড়াবো। আজ বর্তমান যুগে কোরআনের স্টাডি হয় না। সকালবেলা যদি শুরু হয় আমাদের পেপার দিয়ে শুরু হয়, ঠিক না বেটিং বাবা? ভদ্র সমাজের মানুষ পেপার যদি না পড়ে আপনার পেটের ভাত হজম হবে না। যদি সারাদিন না পড়তে পারি আমরা পেপারটাকে বগলে দেবে নিয়ে ব্যাগে ভরে নিব। আপনার বলে হয়েছে অফিসে পড়বো, না হলে বাড়িতে আসার সময়তে আপনার গাড়িতে পড়বো। দেখা গেল প্যাসেঞ্জারের চাপে বাড়িতেও পড়তে পারলাম না, গাড়িতেও পড়া হলো না। বাড়িতে আসার পরে সন্ধ্যাবেলায় দুমুঠো ভাত দেওয়ার পরে আমাদের শরীর ক্লান্ত হয়ে যাবে, চোখের ওপর শুয়ে বুকের ওপর নিয়ে এক খতম তোলার পরে ঘুমাবো, ঠিক না বেটিং বাবা? নবী বললেন সাবারা রাতের বেলাতে তোমরা ঘুমে যাবে। আমি রাসূলুল্লাহ বলতেছি সকাল বেলায় যখন তোমরা ঘুম থেকে উঠবে ওই সময়তে তোমরা কোরআন দিয়ে শুরু করো। ফজরের পরে যারা কোরআন পড়বে আল্লাহর কোরআন বলেছে তাকে সাফায়াত আল্লাহ করবে। ইন্নাল কোরআনা ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের তেলাওয়াত করা কোরআন আল্লাহর দরবারে সাফায়াত করবে, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সুপারিশ করবে। আর আমার নবী বলেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার বলে হাঁচা আতা বিন রিবা, তিনি বর্ণনা করছেন জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, নবীর জবান দ্বারা শুনেছি। আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবারা, ওরে আমার আপনার বলে হাঁচা আতা বিন রিবা, আমি তোমাকে বলছি শুনে রেখে দাও। আতা বিন রিবা তিনি বলছেন কল কলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমার সম্মুখে দাঁড়িয়ে বলল, ও আমার সাহাবী আতা বিন রিবা, আমি তোমাকে জানিয়ে দেব না, আমি কি তোমাকে বলে দেব না? বলে কি ইয়া রাসূলুল্লাহ? হযরত আতা বিন রিবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করে আমার নবী ডাকতে বলছে সাহাবী রে আমি তোমাকে বলতেছি মান কারা ইয়াসিন ফি সাদরিন নাহারি, যে ব্যক্তি আপনার সকাল বেলাতে অর্থাৎ দিনের শুরুতে, দিনের শুরু কখন হয় সুবহে সাদিক আপনার ফজরের পর, ঠিক না বেঠিং বাবা? আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার আতা বিন রিবা তিনি বলছেন, ও নবীর সাহাবারা শোনো। আমার নবী সোনার জবান দ্বারা বললেন মান কারা ইয়াসিন ফি সাদরিন নাহারি, আপনার 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 বলে আছে কুদিয়া তাহাবাই জোহর, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়ে দিন শুরু করলো ওই লোকটি বা ওই আল্লাহর বান্দা বান্দির সারা দিনের জায়েজি তামান্না আল্লাহ পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। সারা দিন কি চাইবে, কি আপনার দরকার আল্লাহর কাছে আপনি চেনেন। নবী বলছে দিনের শুরুতে ইয়াসিন পড়ে যে দিন শুরু করবে ওই লোকটার চাহিদা আমার আল্লাহ পূর্ণ করবে। আর এখন সকাল বেলাতে পেপার দেখে বলছি আগামীতে যদি আপনার ব্যবস্থা না করে তাহলে জিনিসের দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। যুদ্ধ যখন লেগে গেল ইরানের সঙ্গে আমেরিকার ইসরায়েল, হঠাৎ করে বলছে পেট্রোল পাম্পে পেট্রোল নাই। জিন্দেগিতে কোনোদিন গাড়িতে চড়েনি, 2 জার নিয়ে গেছে। যাওয়ার পর লাইন দিয়েছে, দেওয়ার পর দেখা যায় ঘন্টা খানিকের মধ্যে পেট্রোল পাম্পের পেট্রোল শেষ। বলছে আর পেট্রোল পাওয়া যাবে না, ওই লবণ বেচার মতোই।
বলছে কি হলো গো, লবণ তার পাওয়া যাবে না, পচা গোডাউনের লবণ যা ছিল জমিতে লেবার দাম করে খাবার আপনার অজুহাতে নিয়ে বাড়ি। ঠিক না বেঠিং বাবা? এইরকম টেনশন হয় কি করে আপনার দিন কাটাবে, আল্লাহর উপর ডিপেন্ড করে না। আমার আল্লাহ পাক বলেছে ও মাইয়াত্তাকাল আল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ডিপেন্ড করে আমি আল্লাহ যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান, 2000 আপনি পেট্রোলে কমাস চালাবেন, খুব বেশি হলে 2 মাস, 1 বছর 2 বছর। আসলে পেট্রোল পাম্পের পেট্রোল যদি শেষ হয়ে যায় তাহলে আপনি তো পাবেন না। লবণ যদি উৎপাদন শেষ হয়ে যায় আপনি তো লবণ পাবেন না। আবার কিছুদিন আগে বলছিল পানি ওষের, রাতে আমি আপনার বলে হাঁচে, তখন আমি বিয়ে পড়ি মালদাহাতে শামসি কলেজে। আমার মা বলছে বেটা তোদের কোয়ালিটি বলে পানি আছে? আমি বলছি হ্যাঁ হচ্ছে। বলে আমাদের এলাকাতে পানি নাই, কলসি ভর্ত করছি রাত্রি 12টায়। মুসলমান, এইরকম আপনার যদি পরের উপর ডিপেন্ড করে, যদি বান্দার উপর ডিপেন্ড করে জিন্দেগি কাটান তাহলে শান্তি নয়। কারণ রুজির মালিককে, জোরে বলুন আল্লাহ। আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ বলি আমি আল্লাহ যাকে দিই তাকে বেহিসাব দিই, হিসাব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বেহিসাব দেয়, আর মোল্লা বলছে হিসাব করে চলতে হবে। তো সকাল বেলাতে যদি দিন শুরু করেন আল্লাহর কোরআন দিয়ে শুরু করেন, আপনি গণশক্তি দিয়ে নয়, আনন্দ বাজার দিয়ে নয়, টেলিগ্রাফ দিয়ে নয়, কলম দিয়ে নয়। ও বাবা, আমি আপনাকে পেপার পড়ার জন্য নিষেধ করছি না, তবে যদি দিন শুরু করতে হয় আল্লাহর কোরআন দিয়ে শুরু করে তারপরে যা করবেন করেন, তাহলে দিনে যা করবেন আল্লাহ আপনার চাহিদা পূর্ণ করবে। এটা আপনার অন্য কোনো মোল্লার কথা নয়, অন্য কোনো নেতার কথা নয়, এটা স্বয়ং রাসূলুল্লাহর কথা। ঠিক না বেঠিং বাবা? এবং আল্লাহর কোরআনও বলেছে ফজরের পরে যারা কোরআন পড়ে দিন শুরু করবে, ওই কোরআন আপনার তেলাওয়াতের কারণে কিয়ামতের দিন তাকে সাফাত করার জন্য কোরআন যথেষ্ট হয়ে যাবে। নবী পৃথিবীর জমিনে আরো বললেন সাহাবারা আমি তোমাদের জানিয়ে দিই, পৃথিবীর জমিনে তোমরা কোরআন পড়ো। যে ব্যক্তি আপনার কোরআন এই সূরা ইয়াসিনটা পড়ে দিন শুরু করলো, এবং শুরু আপনার দিন শুরু নয়, সূরা ইয়াসিন যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক আপনার আল্লাহকে খুশি করার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য নয়, বিভিন্ন কাজের জন্য নয়, আপনার দায়িত্ব পালন করার জন্য নয়, একমাত্র আল্লাহর খুশির জন্য, একমাত্র আল্লাহর খুশি সন্তুষ্ট অর্জনের জন্য। আল্লাহর নবীর সাহাবী হযরত আপনারা বলে হয়েছে মা কালিন ইয়াসারিনিল মাজানি, তিনি আপনার বর্ণনা করতেছে, তিনি বলছেন জগৎবাসীরা আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন মান কারা ইয়াসিন, যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়ল আপনার ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। নবীর সাহাবারা আমি তোমাদের জানিয়ে দিই সূরা ইয়াসিনটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই সূরা ইয়াসিন যে ব্যক্তি আপনার পড়বে ওই ব্যক্তির গাফারাল্লাহু লাহু, আপনার গফিরা লাহু, আপনার গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, ওই লোকটির পূর্বের গুনাহ আল্লাহ সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পড়তে হবে। তারপরে নবী আমার বলছে ফা আকরাউহা ইনদা মাউতাকুম, অতএব আকরাউহা, হা হচ্ছে জমির, এটাকে বাংলায় সর্বনাম বলা হয়। নাউনের পরিবর্তে প্রোনাউন বসানো হয়, এটা বাংলায় আমরা সবাই জানি। ইয়াসিন হচ্ছে এটা সূরার নাম, আর এখান দিয়ে নবী আবার বলছে ফা আকরাউহা, ওটা তেলাওয়াত করো, মানে ইয়াসিন কোথায়? ইনদা মাউতাকুম, তোমাদের মুর্দার সম্মুখে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুরা কিছু বলছে মরে গেলে মরার সামনে কিছু পড়তে হয় না, বলছে না? বলছে না? নবী আমার বলছে তোমাদের মধ্যে কেউ যদি মুর্দা হয়, মারা যায়, ইন্দা মানে নিকটে, তো মর্দার নিকটে হচ্ছে না, কোথায় হচ্ছে? নিকট, নিকটে। ফা আকরাউহা, ওই ইয়াসিন সূরাটা পড়ো, ইন্দা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মুর্দা, ওই মুর্দার নিকটে ইয়াসিন পড়ো। তা আমরা পড়লে এরা বলছে মরা গরু চারা খায়, বলে না? বলে না? কিছু হাইব্রিড উঠেনি, হাইব্রিড 3 পাতার পড়া, হাইব্রিড মাওলানা ওঠার পর বলছে না না না, ওরে বাবারে মুর্দার সামনে কোরআন পড়তে হয় না, এটা পড়ো না, বেদাত হবে, এটা শিরক হবে। মুছে বেদাতেরও কন্টাক্ট নিয়ে এসেছে, ওর মুখে অন্য কোনো হাদিস কোরআন নাই, ফজিলত বর্ণনা নাই, শুধু বেদাত আর বেদাত।
তো ওকে বলেন যে সকালবেলায় তোর বেটাকে কুরকুরি দিয়ে কিনে দিলি, ওটাও তো বেদাত না? সাহাবীরা খেয়েছে না নবী পাক খেয়েছে? খেয়েছে গো? নবী পাক কুরকুরি খেয়েছেন? এই পোল্ট্রি খান না? পোল্ট্রি খান না? তো পোল্ট্রি তো নবীও খাননি, নবী পাকের সাহাবারাও খাননি। আজ থেকে 25 বছর আগে পোল্ট্রি ছিল না। এই মৌলবীকে যদি পোল্ট্রি না দেন তো এই বক্তব্যই হবে না। কোনো মাংস নাই, তাড়াতাড়ি হাতের পাত পোল্ট্রি নিয়ে আর খাওয়া। এই মৌলবী বেদাত খাবার দাবার খাইয়া বক্তব্য দিতে দিয়ে বলছে বেদাত। হ্যাঁ, এই সব বেদাতের পদুয়া যায়, অথচ জানে না বেদাত আসল কি জিনিস। তো আমার ওটা চ্যাপ্টার নাই, আজকে চ্যাপ্টার হচ্ছে কোরআন। কোরআন নিয়ে বলবো, কিন্তু আফসোস লাগছে গো, এতটা রাত্রি হয়ে গেল এখন পর্যন্ত